আব্দুল হামিদ ব্রোকার ফর স্যাংশন প্ল্যান ফর কেএমসি। আপনার কেএমসি তে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি আমরা, এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। ইনসিডেন্ট রিপোর্টে আমাদের প্রথমেই হ্যাটসঅপ জানাই ইন্ডিয়ান আর্মি, তারা 215 জন জওয়ানকে দিয়েছিলেন। আমি এবং মুখ্য সচিব আলোচনা করে দুটোর সময় সিদ্ধান্ত নিই, এই যে ভারী বিম, এ কাটার কোনো মেশিন রাখেননি আপনারা। আপনাদের সরকার 15 বছরে অনেক কাণ্ড করেছেন, লোহা কাটার মেশিনটা পর্যন্ত কেনেননি। কেন এই ক্ষতিটা করে দিয়ে গেছেন বাংলায়? কোন আধুনিক যন্ত্রপাতি নেই, কোন পেশাদার টিম নেই। আর্মির 215 পার্সোনাল এসেছেন এবং বিশেষ করে বিহার রেজিমেন্ট, তারা সমস্ত মডার্ন ইকুইপমেন্ট নিয়ে এসে হাত লাগিয়েছেন বলে 20টা লোককে জীবিত বের করতে পেরেছি। ওই লোহা পড়লে কেউ বাঁচে না। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, এরা তো ভগবানের দূত হিসেবে কাজ করেছে। এদের 4টে টিম, তারা এখনো না খেয়ে না দেখে না সারা রাত্রি জেগে কাজ করেছে। সিভিল ডিফেন্সের একটা কুইক রেসপন্স টিম আর 2টো কিউআরটি টিম 26 মেম্বারের, তারা এখনো পর্যন্ত কাজ করে চলেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। ফায়ার এন্ড এমার্জেন্সি সার্ভিস, 6 ফায়ার ইঞ্জিন, 36 পার্সোনাল, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, হেলথ, বিল্ডিং, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, লাইটিং এবং ইকুইপমেন্ট এন্ড লেবার, এরা ফুল ফেজেড কাজ করেছেন, কাজ করছেন। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা কেওপিটি, ডিএমজি কলকাতা পুলিশ, এরা সবাই মিলে একযোগে এই কাজটা করেছেন এবং করছেন। সাউথ 24 ডিএম, হেলথ ডিপার্টমেন্ট, কেএমডিএ অলসো, তারাও আমাদের অল টুগেদার সবাই মিলে একটা টিমে সাপোর্ট করেছেন। এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন 24 ডিএম, হেলথ ডিপার্টমেন্ট, কেএমডিএ অলসো, তারাও আমাদের অল টুগেদার সবাই মিলে একটা টিমে সাপোর্ট করেছেন। এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন নেম অফ ওনার, নেম অফ অ্যাপ্লিকেন্ট, প্রপোজ ফ্লোর এরিয়া, এক্সাম্পট এরিয়া মিলে পুরো আমরা এটা বের করেছি। দেখুন ফল্টি ডিজাইন, এইটা বিল্ডিং প্ল্যানের নকশা। এরকম কত কাণ্ড করে রেখেছেন তার ঠিক নেই। কম্পেনসেশন ঘোষণা করেছি, এফআইআর অ্যারেস্ট বলেছি। আগামী দিনে কি হবে? আমরা 4 সপ্তাহ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, রাজারহাট, নিউ টাউন, মহেশতলা, বজবজ, পূজালি আলোচনা করেছি, এফআইআর অ্যারেস্ট বলেছি। আগামী দিনে কি হবে? আমরা 4 সপ্তাহ
কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, রাজারহাট নিউ টাউন, মহেশতলা, বজবজ, পূজালি, বিষ্ণুপুর গ্রামীণ এলাকা সাউথ 24, সোনারপুর, বারুইপুর পুর এলাকায় সমস্ত নির্মীয়মান কাজ জরুরি পরিষেবা ছাড়া আমরা বন্ধ রাখলাম। সমস্ত স্যাংশন প্ল্যান অডিট হবে। এই অডিট করার জন্য কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে। কমিটি হেড করবেন রাজেশ পান্ডে আইএস, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। কমিটিতে মেম্বার থাকবেন শ্রী খলিল আহমেদ, আইএস, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, রাজেশ কুমার সিনহা, প্রিন্সিপাল সেক্রেটারি ডিজাস্টার ম্যানেজমেন্ট, অজয় নন্দ, নগরপাল, স্মিতা পান্ডে, কমিশনার কাম প্রশাসক কলকাতা কর্পোরেশন, রচনা ভগত, সেক্রেটারি লেবার ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ার ইন চিফ পিডব্লিউডি, ডিজি বিল্ডিং কেএমসি, ডিজি ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস 1 representative, representative from RITES, representative from IRCON আর খড়গপুর আইআইটি। আমাদের খড়গপুর আইআইটি থেকে প্রফেসর দামোদর মাইতিকে হেড সিভিল ইঞ্জিনিয়ার আইআইটি খড়গপুর, তাকে নমিনেটেড করেছেন ডাইরেক্টর খড়গপুর আইআইটি। এবং রাইটস আমাদের কনসেন্ট দিয়েছেন, তারা যত বিল্ডিং প্ল্যান এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস অর্থের বিনিময়ে, কাটমানির বিনিময়ে, ব্রোকারদের দিয়ে এই কলকাতাকে মৃত্যুপুরীতে পরিণত করা তৃণমূল কংগ্রেস, তার সমস্ত বিল্ডিং প্ল্যান এবং আন্ডার কনস্ট্রাকশন আমরা অডিট করাবো। যতক্ষণ না অডিট সার্টিফিকেট হচ্ছে কোন বিল্ডিং এ আমরা হাত দিতে দেব না। তারপরে তো প্রপার্টি অ্যাটাচমেন্ট করে আদায় করব, শুধু জেল খাটানো নয়। অপেক্ষা করুন, আপনারা নিশ্চিন্ত থাকুন, একদম জিরো টলারেন্স, 1 ইঞ্চিও টলারেন্স আমরা করব না। আর অ্যাসেম্বলি চলছে, আগের মুখ্যমন্ত্রীর মতো তু খিঁচ মেরি ফটো আর বিধানসভাকে অস্বীকার করে বাইরে অ্যাকশন আর কম্পেনসেশন আমরা অন্তত করি না। বিধানসভা চালু ছিল, তাই আপনাদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে ঘটনা, অ্যাকশন, আফটার অ্যাকশন কি কি আমরা মেজার্স নিচ্ছি তা জানালাম। আপনারা ভরসা রাখতে পারেন, এই সরকার জনগণের জীবনের সঙ্গে কোন রকম কম্প্রোমাইজ করতে কাউকে দেয়নি, দেবে না। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। পরিবারগুলিকে সমবেদনা জানিয়ে আমার এই বিবৃতি শেষ করছি। অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ, তিনি আমাকে বলার সুযোগ করে দিয়েছেন।